একই কথা মানে কতবার বলবো, মানে কতবার বলেছি? নীলার চাহনি দেখে শাওন বলল, কাল রাতেও তো এগুলো বকছিলে। কাল রাতেও এগুলো বলেছি মানে কখন বলেছি? শাওন আরও বলল, ঠিকই বলেছ, আমি যেটা চাইবো সেটাই হবে। এখন আমি চাই তুমি খাবে, মানে খেতেই হবে, তাতে যদি আমার তোমাকে জোর করতে হয় করব। নীলার চোখ বড় বড় করে শাওনের দিকে তাকালো। শাওন ভ্রু কুচকে তাকিয়ে আছে, নীলার জেদে অটল। মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। শাওন নীলার কাছে এসে দাঁড়ালো। নীলা আজ চোখে তাকালো, এখনো চোখ থেকে পানি পড়ছে। আই এম সরি। নীলা চমকে উঠে শাওনের দিকে তাকালো। আজ সূর্য কোন দিকে উঠেছে? না, আজ আসলেও সূর্য উঠেছে কিনা, নাকি কানে ভুল শুনছি? কিন্তু সরির সাথে মুখের ভঙ্গি দেখো কেউ একটু। আর পাঁচটা কথার মতো এটাও গোমরা মুখ করে বলল, কিন্তু 1 মিনিট। গত রাতেও কি উনি আমাকে সরি বলেছিল? ভ্রু কুচকে চাদরের দিকে তাকিয়ে চিন্তা করতে লাগলো কেন বলেছিল, মনেই পড়ছে না। আবছা স্মৃতি সবচেয়ে বিরক্তিকর। কি হলো? শাওন ভ্রু কুচকে তাকিয়ে বলল। নীলা শাওনের দিকে আর চোখে তাকিয়ে বলল, কাল রাতে কি করেছেন আমার সাথে সেগুলো আগে বর্ণনা করেন। মানে? মেজাজটা বিগড়ে যাচ্ছে, না বোঝার কি আছে? কতবার প্রশ্ন করলাম। শাওন ঝুঁকে এসে নীলার 2 হাতের বাহু ধরে নীলাকে শাওনের দিকে ঘুরিয়ে বলল, অনেক হয়েছে, তুমি কি চাও আমি তোমার গা থেকে চাদর সরিয়ে দিই? নীলা চমকে উঠে হাত ছাড়িয়ে নিয়ে বলল, একদমই না। শাওন ভ্রু কুচকে তাকিয়ে খেতে ইশারা করে বলল, আমি 5 মিনিটের মধ্যে বাড়ি খালি না পেলে বুঝবে। শাওন রুম থেকে বের হয়ে গেল। নীলা আশেপাশে তাকিয়ে নীলার লাগেজটা কোথাও দেখলো না। গেল কই? ও হ্যাঁ, সব তো এমনিও ভিজিয়ে দিয়েছে গরিলাটা। লাভও নেই ওটা খুঁজে। নীলা পাশে রাখা বাটির দিকে তাকালো। স্যুপ তো আবার সবজির? জীবনের সাথে সাথে খাবারও নিরামিষ হয়ে গেছে আমার। খেতে ইচ্ছে করছে না, কিন্তু 5 মিনিট পর এসে আবারও এসে চিল্লাবে। উফ! হাতে নিল বাটিটা, ঠান্ডা হয়ে গেছে পুরো। নাক মুখ বন্ধ করে গিলে নিল, বিরক্তিকর। তারপর মনে হলো শাড়ি পরে নিলে ভালো হতো। এভাবে আর কত সময় বসে থাকবে? শাওন আবার রুমে এসে ঢুকলো। পানির গ্লাস আর ঔষধ নীলার দিকে এগিয়ে দিয়ে বলল। নাও। নীলা রাগী চোখে তাকিয়ে গ্লাস আর ঔষধ হাতে নিল আর গিলে ফেলল। তারপর বলল, আমার লাগেজ কি করেছেন? সব ছাদে, কারণ সবই ভেজা। নীলা চোখ পাকিয়ে বলল। ভেজা না, বলুন সবই ভিজিয়ে দিয়েছি। তারপর বিরক্তির সাথে বলল, এখন আমি পরবোটা কি? শাওন ভ্রু কুচকে তাকিয়ে বলল, কিছু বলা লাগবে না, চুপচাপ এইভাবে থাকো। বিছানায় আছো তাই শান্তিতে আছি, উঠলে না জানি আবার কি পাকামি শুরু করো। আমি পাকামি করি? আর আপনি কি করেন তাহলে? শাট আপ! বলেই শাওন বেরিয়ে যেতে লাগলো। নীলা দ্বিধায় পড়ে বলে উঠল, আমাকে শাড়ি এনে দিন। আমি এভাবে যাই হোক, আমাকে এনে দিন। শাওন নীলার দিকে ঘুরে তাকিয়ে বেরিয়ে গেল। কয়েক মিনিট পর একটা শাড়ি নিয়ে এসে নীলার পায়ের কাছে ফেলল। হয়তো ছাদের থেকে এনেছে। নীলা কপাল কুঁচকে বলল, শুধু শাড়ি এনেছেন কেন? শাওন বিরক্তি নিয়ে বলল, সবই আছে, চোখ দিয়ে রেখে কথা বলো, এক্সট্রা কথা বলো সবসময় খালি। নীলা মুখ ভেঙচি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, সব তো আমিই এক্সট্রা করি। আপনি যে সুপার এক্সট্রা করেন তার তো কিছুই না। এখন দয়া করে যান, আর ভুলেও এখানে আসবেন না আমি না বলা পর্যন্ত। শাওন গম্ভীর চোখে তাকিয়ে চলে গেল। আর যাবার আগে রুমের দরজা পুরো এগিয়ে দিয়ে গেল। নীলা সব নিয়ে ফট করে গোসলে চলে গেল। শাওন একটু পরে এসেই বাথরুমের দরজায় নখ দিতে দিতে বলল, তোমাকে গোসল করতে বলেছি আমি, এখনই বের হও। নীলা ব্যঙ্গ করে বলল, এক্ষুনি বের হও। আমার হয়নি, আপনি চুপ করেন। শাওন রাগে কটমট করে বলল, তোমার হেয়ালির কারণে যদি আবার কিছু বাঁধাও না, তাহলে সত্যিই তোমাকে আবার বাইরে করে ফেলে দেবো। নীলা বাথরুম থেকে বলতে লাগলো, এবার ফেলে দেখুন আমি কি করি। শাওন দরজা জোরে জোরে ধাক্কা দিয়ে বলল, ভালো ভালো বের হও 1 মিনিটে। কি আর করার, এমনিও বেশি গোসল করা ঠিক হবে না। নীলার মাথা ঘুরছে, আবার জ্বর আবার আসবে হয়তো। তাই জলদি মাথায় তোয়ালে বেঁধে বের হলো। শাওন সামনেই দাঁড়িয়েছিল। নীলা ধোয়া শার্টটা শাওনের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার শার্ট লাগবে না আবার। গোমরা মুখ করে বলল শাওন।
তারপর বেরিয়ে গেল। নীলা যাওয়ার দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে শার্টটা নিয়ে ব্যালকনিতে টাঙিয়ে দিল। ব্যালকনির রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে অনেক ভালো লাগছে, কিন্তু হঠাৎ করেই মাথা ঘুরে উঠল। নীলা ব্যালকনির রেলিং ধরে আস্তে আস্তে মেঝেতে বসে পড়ল। বসতে না বসতেই মনে হলো কেউ নীলাকে শূন্যে তুলে নিল। নীলা চমকে গেল। শাওন ভ্রু কুচকে তাকিয়ে বলল, বলেছিলাম না নড়াচড়া না করে এক জায়গায় থাকতে। শাওন নীলাকে নিয়ে এসে বিছানায় আবার বসিয়ে দিল। মাথা ঘুরছে তাই চুপ করে বসে রইল। শাওনের ফোন বেজে উঠল। আবার সুমনা কল দিয়েছে। হ্যাঁ বল। তোকে অফিসে আসা লাগবে। কেন? ফাইল তোর কাছে, জলদি আয়। তাছাড়া যে মিটিং কালকের জন্য ছিল সেটা আজ হবে। শাওন নীলার দিকে তাকালো। নীলা মাথা নিচু করে বসে আছে। ওকে, আসছি। শাওন কথা শেষ করে এসে নীলার মাথা থেকে তোয়ালেটা টান দিয়ে খুলে দিল। নীলা অবাক হয়ে মাথায় হাত দিয়ে বলল, কি করছেন আপনি? আমার সাথে চল। নীলা আকাশ থেকে পড়ে গেল। কোথায়? সেটা তোকে না জানলেও চলবে। বলেই শাওন হাত ধরে টেনে নীলাকে দাঁড় করিয়ে দিল। তোমাকে রেডি হওয়ার জন্য 5টা মিনিট সময় দিলাম। বলে শাওন নিজের জামা কাপড় নিয়ে বাথরুমে ঢুকে গেল। নীলা রেডি হওয়া বলতে শুধু চুল ঠিক করা। গাড়িতে বসতে বসতে নীলা সন্দেহের চোখে তাকিয়ে বলল, আপনি আমাকে কোথাও ফেলে আসার মতলব করছেন না তো? শাওন বিরক্তির সাথে বলল, যেমন তোমার মাথা তেমন তোমার চিন্তা ভাবনা। আর আপনার গোমরা মুখ আর ফাঁপা মাথা। নীলার কথা শুনে শাওন রেগে নীলার দিকে তাকাতেই নীলা সিট বেল্ট বাঁধতে ব্যস্ত হয়ে গেল। গাড়ি অফিসের কার পার্কিংয়ে কার করে শাওন বের হতে হতে বলল, ওখানে চুপচাপ বসে থাকো। শাওনের ফোন বেজে উঠল। শাওন হাতে কোর্টার ফাইল নিয়ে গাড়ি থেকে বের হয়ে ফোন তুলে বলল, হ্যাঁ আমি এসেছি। কথা বলতে বলতে শাওন লিফটের দিকে যেতে লাগলো। নীলা সিট বেল্ট খুলে নামলো। বসেই যদি রাখতে হয় তাহলে ঘরে রেখে আসলেই তো পারতো। নীলা শাওনের পিছে পিছে হেঁটে লিফটে ঢুকে পড়ল। উনি চোখ পাকিয়ে বললেন, তোমাকে না বসে থাকতে বলেছি? নীলা উত্তর না দিয়ে সামনে তাকিয়ে রইল। শাওন যে রেগে তাকিয়ে আছে নীলার দিকে সেটা লিফটের দরজায় তাকিয়ে বুঝল। শাওনের পিছনে পিছনে লিফট থেকে বের হয়ে আসলো। অনেক সুন্দর অফিসটা। শাওন ঢোকার সাথে সাথে একে একে সব রাস্তা থেকে সরে সরে গুড মর্নিং বলে যাচ্ছে। নীলা শুধু চারিদিকে দেখছে। সবার সামনে একটা করে ল্যাপটপ। শাওন কারো গুড মর্নিং এর উত্তর না দিয়ে নিজের কেবিনে ঢুকে গেল। নীলা এদিক ওদিক ঘুরে ঘুরে তাকিয়ে দেখতে দেখতে সামনে শাওনের কেবিনের দরজায় টোকা মারল। মাথা টলতে টলতে দরজা খুলে ঢুকলো। শাওনের চেয়ার সোজা, সামনে দুইটা চেয়ারের একটাই শাওন নিজের কোটটা রেখে কাকে যেন ফোন করলো। নীলা শাওনের কেবিনটা দেখতে লাগলো। এসি আছে একটা, সামনে কাচের জানালা। জানালা বললে ভুল হবে, কাচের দেওয়াল, যা দিয়ে বাহিরের গাড়ি চলাচল দেখা যাবে। ঢুকেই ডান সাইডে তাকালে একটা হিজিবিজি আঁকা পেইন্টিং ঝুলছে। তারপরে একটা বড় বুক শেলফ, আর বাম দিকে সোফা আছে, তার পাশে ওয়াশরুম। সোফার সোজা পিছনে একটা দরজা, হয়তো ওদিকে আর একটা রুম আছে। সুমনা শাওনের কেবিনে ঢুকে নীলাকে দেখে বলে উঠল। নীলা সুমনার দিকে দেখে শুধু হাসলো। শাওন সুমনাকে বলল, চলো। বলেই কোটটা গায়ে দিয়ে ফাইল হাতে বেরিয়ে গেল শাওন। নীলাকে টাটা ইশারা করে সুমনাও বেরিয়ে গেল। নীলা ঘুরে ঘুরে কেবিনটা দেখতে দেখতে শাওনের চেয়ারে গিয়ে বসলো। ওহ, কি নরম চেয়ার, এইদিক ওদিক ঘোরাও যায়, যেমন সিনেমায় দেখেছিলাম। খানিক বাদেই খুব জ্বর চলে এলো। মাথা আবার ব্যথা করছে। চেয়ারে গা এলিয়ে দিল নীলা। মাথা ঝিমঝিম করছে। এসির কারণে আরোই ঠান্ডা লাগছে। চোখ বন্ধ করে ডান দিকে মাথাটা সামান্য কাত করে শুয়ে রইল। চোখ খুলে দেখলো নীলা একটা রুমের বিছানায় শুয়ে আছে, গায়ে একটা চাদর দেওয়া। পাশে বসে একজন বয়স্ক ডাক্তার নীলার পালস চেক করছেন। নীলা ফট করে উঠে বসলো। শাওন নীলার সোজা একটা সিঙ্গেল সোফায় বসে বসে একটা ফাইল চেক করছিল। নীলার ওভাবে উঠে বসার কারণে শাওন নীলার দিকে তাকালো। পাশের লোকটা মনে হয় ডাক্তার, মাথার চুল নেই। ডাক্তার হাসি মুখে বললেন, তারপর শাওনের দিকে তাকিয়ে বললেন, শাওন ওনার দিকে তাকিয়ে বলল। ইয়া শিওর। ডাক্তারটা নীলার দিকে তাকিয়ে বলল। নীলা বড়সড় চোখ করে শাওনের দিকে তাকিয়ে মনে মনে বলল, কিসের ইয়াশিওর? আর ডাক্তারটাও তো আর একজন, সুই ফুটালে নাকি ব্যথা পাবো না। শাওন বলল। আমি একটা স্যালাইন আনার ব্যবস্থা করছি। নীলা ফট করে বলে উঠল,
জীবনেও না। আমি কোনো ক্যানোলা করব না, স্লাইনও দিব না। আমার গায়ে যথেষ্ট শক্তি আছে। শাওন চোখে রাগ নিয়ে নীলার দিকে তাকালো। তাতে আমি ভয় পাই না। নীলা তাই বলল। এভাবে তাকিয়ে লাভ নেই। আমার হাত, আমি করব না ক্যানোলা। বলেই 2 হাত নিজের কাছে গুটিয়ে নিল। ডাক্তারটা হেসে দিয়ে শাওনের দিকে তাকিয়ে বললেন, নীলা বলে উঠল, আমি ওনার কোনো বউটও না। জোর করে বিয়ে করেছে আমাকে, না হলে আমি জীবনেও। শাওনের দিকে তাকিয়ে তাকিয়ে চুপ হয়ে গেল। নীলাকে গিলে খাবে এমন অবস্থা। নীলা চোখ নিচে নামিয়ে নিল। ডাক্তারটা অট্ট হাসিতে ফেটে পড়ল। নীলার মন চাচ্ছে ব্যাটার টাক ফাটিয়ে দিই। হাসির কিছু বলেছি আমি? হ্যাঁ। আর একটা বিষয় হচ্ছে, সব ডাক্তারাই কি টাকলা হয় নাকি? আজ অব্দি চুল আছে এমন ডাক্তার আমি তো দেখিনি। তার সাথে সাথে চশমা ছাড়া ডাক্তারও দেখিনি। এরা এত পরে যে চোখের পাওয়ার আর মাথার চুল দুটোই উড়ে যায়। শাওন নীলার দিকে কড়া চোখে তাকিয়ে ডাক্তারটাকে বলল। আপনি স্যালাইন দিন, সমস্যা নেই। নীলা চমকে বলে উঠল। সমস্যা নেই মানে? আমার আছে সমস্যা। তারপর ডাক্তারের দিকে তাকিয়ে নীলা বলল, ওনাকে করে দিন ক্যানোলা। হাতে একটা করবেন আর মুখে একটা। বলেই মুখ ভেঙচি দিল। শাওনের রাগ আরো 2 গুণ বেড়ে গেল মনে হচ্ছে। কিন্তু ডাক্তারটা অট্ট হাসিতে পুরো রুম ভরিয়ে দিয়েছে আর হাসতে হাসতে বলছে, নীলা ভ্রু কুচকে ডাক্তারটার দিকে তাকিয়ে রইল। শাওন ডাক্তারটাকে বিদায় করতে গেছে। নীলা বিছানা ছেড়ে উঠে রুম থেকে বের হলো। ও, তার মানে এটা শাওনের ক্যাবিনের পাশের রুম? বাবা, কেবিনের সাথে রুমও ফ্রি? শাওন কেবিনের দরজা খুলে ঢুকলো। তারপর নীলার দিকে কড়া চোখে তাকিয়ে এগিয়ে এসে বলল, তুমি কি ছোট বাচ্চা? কোথায় কিভাবে বিহেভ করতে হয় জানো না? নীলা রেগে বলে উঠল। হ্যাঁ, জানি না। শাওন রেগে এক পা এগোতেই নীলা ঘাবড়ে গেল। তখনই সুমনা দরজা খুলে ঢুকে বলল, সুমনা সত্যিই আমার অ্যাঞ্জেল, প্রতিবার ঠিক সময় আসে। শাওন সুমনার দিকে তাকিয়ে হ্যাঁ বলে নিচে টেবিল থেকে কোটটা নিল। বলেই সুমনা বের হয়ে চলে গেল। শাওনের ফোনটা বেজে উঠল। শাওন ফোন কানে দিয়ে কথা বলতে লাগলো। হয়তো কোনো ক্লায়েন্ট হবে। নীলার হঠাৎ গত রাতের কিছু মুহূর্তের কথা মনে পড়ে গেল। শাওন কথা বলতে বলতে কেবিন থেকে বের হতে লাগলো। নীলাও পিছন পিছন বের হলো। নীলা অন্যমনস্ক হয়ে শাওনের পিছনে হাঁটতে লাগলো। যে অংশটুকু মনে পড়ছে তা হলো গত রাতে শাওন নীলাকে টি টেবিলে বসিয়ে সব খোলার জন্য বলল। নীলা মাথা ঝিমঝিম করার কারণে চুপ করে বসেছিল। তখন শাওন নীলার শাড়ির আঁচলে হাত দিলেন। তারপর আমার মুখ হাঁ হয়ে গেল। এরপর কি? নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। মনে পড়ছে না কেন? শাওন নীলার সামনেই হেঁটে হেঁটে কথা বলতে বলতে যাচ্ছেন। নীলা শাওনের দিকে তাকিয়ে রেগে জোরেই বলে উঠল, কাল রাতে আপনি আমার সাথে কি করেছেন? শাওন থমকে দাঁড়িয়ে ঘুরে নীলার দিকে তাকালো। শাওনের কানের কাছে ফোনে কেউ হ্যালো হ্যালো করছে। নীলা স্থিরভাবে শাওনের দিকেই তাকিয়ে আছে, কারণ নীলার উত্তর চাই। একটু দূরে যে কয়জন লোক ছিল তা নীলা খেয়াল করেনি। শাওনের চোখে মুখে রাগ ভরে আছে। শাওন ফোনটা কান থেকে নামিয়ে নীলার দিকে কটকট চোখে তাকিয়ে আছে। নীলাও প্রশ্নসূচক দৃষ্টিতে শাওনের দিকে তাকিয়ে আছে। নীলা শাওনের দিকে তাকিয়ে রেগে জোরেই বলে উঠল, কাল রাতে আপনি আমার সাথে কি করেছেন? শাওন থমকে দাঁড়িয়ে ঘুরে নীলার দিকে তাকালো। নীলা আরও বলল, আপনি সত্যি অনেক খারাপ। আপনি অসভ্য আর অমানুষ। একটু থেমে বলল, কি হলো? এমন চুপ করে আছেন কেন? শাওনের কানের কাছে ফোনে কেউ হ্যালো হ্যালো করছে। নীলা চোখে মুখে রাগ নিয়ে শাওনের দিকেই তাকিয়ে আছে। সামনেই লিফট। আর একটু দূরে যে কয়জন লোক ছিল যারা চমকে এদিকে তাকালো। তবে নীলার জোরে কথা বলার কারণে অনেকে অফিসের ভেতর থেকে এদিকে উকিঝুঁকি মারতে লাগলো। শাওনের চোখ মুখ রাগে ভরে গেছে। শাওন ফোনটা কান থেকে নামিয়ে নীলার দিকে কটমট চোখে তাকিয়ে আছে। দূরে দাঁড়িয়ে থাকা কয়েকজন ফিসফিসিয়ে কথা বলা শুরু করেছে। শাওন আশেপাশে সবার দিকে রেগে তাকাতেই সবাই যে যার জায়গায় কেটে পড়ল। শাওন নীলার কাছে এসে নীলের বাম হাত শক্ত করে চেপে ধরল। আহ, কি করছেন আপনি? লাগছে আমার। শাওন নীলাকে টানতে টানতে লিফটের মধ্যে নিয়ে দাঁড় করালো। নীলা লিফটে বসেও হাত ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু শাওন নীলার হাত শক্ত করে ধরে রাগী চোখের সামনের দিকে তাকিয়ে রইল। আমি কিন্তু আবার কামড়ে দিব।
নীলা রেগে কাঁদতে কাঁদতে বলে উঠল। একটু পরেই লিফট গ্রাউন্ড ফ্লোরে এসে থামলো। সাথে সাথে শাওন নীলাকে হ্যাচকা টান দিয়ে গাড়ির কাছে নিয়ে গেল। কি করছেন আপনি? লাগছে আমার, ছাড়ুন আমার হাত। শাওন গাড়ির দরজা খুলে জোর করে নীলাকে ঢুকিয়ে দিয়ে দরজা আটকে দিল। নীলা গাড়ির দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হলো। শাওন গাড়িতে উঠে নীলার কাছে এসে সিট বেল্ট জোর করে বেঁধে দিয়ে গাড়ি স্টার্ট দিল। নীলার সাথে সাথে সিট বেল্ট খুলে ফেলল। শাওন রেগে গাড়ি থামিয়ে নীলার দিকে চোখ পাকিয়ে তাকালো। তারপর আবার সিট বেল্ট জোর করে বেঁধে দিয়ে নীলার ডান হাতের কবজি চেপে ধরল। নীলা হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন আমাকে। শাওন নীলার হাত ছিটকে ছেড়ে দিয়ে অনেক জোরে গাড়ি চালাতে লাগলো। রীতিমতো মাথা ঘুরছে, এদিকে হাতগুলোও ব্যথা করছে। অনেকটা পথ এসে শাওন কষিয়ে গাড়ি থামিয়ে দিল। নীলা অনেকটা সামনে ঝুঁকে পড়ল। এই জায়গায় আশেপাশে কোনো মানুষজন নেই। শাওন নেমে নীলার হাত ধরে টেনে গাড়ি থেকে নামালো। তারপর গাছগাছালির মধ্যে দিয়ে টেনে টেনে নিয়ে যেতে লাগলো। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? ছাড়ুন আমাকে। শাওন ফট করে নীলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নীলা তাল সামলাতে না পেরে পেছন দিকে একটা কাঁটাওয়ালা গাছে গিয়ে পড়ল। পিঠের সাথে সাথে কাঁটা বিঁধে গেল। পিঠে বলতে ঘাড় সোজা একটু নিচের দিকে। আশেপাশে আবছা চাঁদের আলো। নীলা শাওনের দিকে তাকালো। চোখ দিয়ে পানি পড়তে লাগলো। শাওন নীলার কাছে এগিয়ে আসতেই নীলা শাওনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে যেতে চাইল। কিন্তু শাওন নীলার বাম হাতের বাহু ধরে টেনে নীলাকে শাওনের সামনে নিয়ে এলেন। শাওনের কাজের দ্বারাই ক্ষোভ প্রকাশ করছেন। নীলা কাঁদতে কাঁদতে বলল, আমাকে এখানে কেন নিয়ে এসছেন? শাওন নীলার কাছে কয়েক পা এগিয়ে আসতেই নীলা ভয়ে পিছাতে গিয়ে পড়ে গেল। শাওন এক হাঁটু ভাঁজ করে নীলার দিকে ঝুঁকলেন। তোমার অনেক বেশি সাহস, তাই না? ইউ ক্যান ডেয়ার টু ইনসাল্ট মি। কি মানুষ! বোঝাই যাচ্ছে যে শাওন প্রচণ্ড রেগে গেছেন। নীলা অনেক ভয়ে ভয়ে বলল, কি করতে চান আপনি? সেটাই করতে চাই যেটা কেউ অমানুষ হলে করে। মানে উনি কি করবেন আমার সাথে? শাওন নীলার আরও কাছে আসতেই নীলা পিছনে পিছিয়ে যেতে লাগলো। শাওনের হাত দিয়ে এক টানে নীলার ব্লাউজের পিছনের ফিতাটা ছিঁড়ে দিল। সাথে কয়েকটা চুলেও টান লাগলো। নীলার সাথে সাথে কেঁপে উঠল আর ছলছল করা চোখে তাকিয়ে রইল। আরো নমুনা দেখতে যাচ্ছ? শাওন দাঁতে দাঁত চেপে বলে উঠল। নীলার চোখ থেকে অঝরে পানি পড়ছে। শাওন উঠে দাঁড়ালো আর হাতে থাকা ফিতাটা নীলার পাশে ফেলে দিল। তারপর হেঁটে চলে গেল। নীলা শাওনের যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর চোখ মুছল। কিন্তু চোখ মুছেও বা কি হবে? চোখ দিয়ে পানি পড়ছে তো পড়ছেই। শাওন গাড়িতে বসে সিটে মাথা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রইল। বিগড়ে যাওয়া মেজাজটা ঠান্ডা করার চেষ্টা করতে লাগলো। কত সময় ওভাবে বসে থাকার পর মাথা তুলল। তখন নিজের ডান হাতে কিছু লেগে আছে মনে হতেই নিজের হাতের দিকে তাকালো। হাতে রক্ত লেগে, কিন্তু ওর নিজের না। শাওন বিরক্তির সাথে গাড়ি থেকে নামলো। তারপর জলদি করে সেখানে এলো যেখানে নীলাকে ফেলে গেছিল, কিন্তু সেখানে নীলা নেই। শিট বলে শাওন আশেপাশে খুঁজতে লাগলো, কিন্তু নীলা আশেপাশে কোথাও নেই। চারিপাশে আবছা অন্ধকারটা আরো বেড়েছে। হঠাৎ শাওনের মনে হলো গাড়ির মধ্যে থেকে ফোনটা আনলে টর্চ জ্বালানো যেত। শাওন তাড়াতাড়ি গাড়ির কাছে এসে দরজা খুলতে যাবে এমন সময় থমকে দাঁড়ালো। তারপর গাড়ির পিছনের দিকে আসলো। নীলা গাড়ির পিছনে পিঠ ঠেকিয়ে দুই পায়ের মধ্যে মাথা গুছে মাটিতে বসেছিল। শাওন এসে নীলার সামনে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, ওঠো। নীলা ওভাবেই বসে রইল। তাই শাওন নীলার এক হাতের বাহু ধরে টেনে তুলল। নীলা ব্যথায় বলে উঠল, লাগছে আমার। এতক্ষণে চোখের জল সব শুকিয়ে গেছে নীলার, কিন্তু চোখে মুখে কান্নার আভাস রয়ে গেছে। অন্ধকারের মধ্যে এই চাঁদের আলোতে কিছুই এখন আর আবছা লাগছে না। শাওন গম্ভীর চোখে নীলার দিকে তাকিয়ে আছে। তাই নীলা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। শাওন গাড়ির কাছে এগিয়ে গিয়ে গাড়ির ভিতর থেকে নিজের ফোন নিয়ে আসলো। তারপর বলল, পিছনে ঘুরো। নীলা মুখ ঘুরিয়ে তাকিয়েই রইল। তাই শাওন নীলার এক হাত ধরে নীলাকে পিছনে ঘোরালো। ফোনের লাইটটা জ্বালিয়ে বাম হাতে ফোনটা ধরলো। তারপর এগিয়ে এসে নীলার ঘাড়ের কাছ থেকে চুলগুলো সরাতে লাগলো। নীলা চমকে উঠে শাওনের দিকে ঘোরালো আর বলল, কি করছেন আপনি? চুপচাপ দাঁড়াও। চোখ গরম দিয়ে শাওন বলল। তারপর এক টানে আবার নীলাকে উল্টে ঘুরিয়ে দিল আর নীলার ঘাড় থেকে চুলগুলো সরিয়ে দিল। নীলা শিউরে উঠল। শাওন নীলার দিকে শাওনের ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, এটা ধরো। নীলার রাগ মোটেও কমেনি। তাই শাওনের কথা শুনেও না শোনার ভান করল। শাওন বুঝতে পেরে বলল,